বন্ধুরা, আজকে আমার রেসিপি কুনাফা, যেটা ঈদের স্পেশাল। অবশ্যই এই রেসিপিটাকে ঈদের বানাবে, আশা করছি ভালো লাগবে। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে শেয়ার করি। তো দেখো, ক্রিমে ভর্তি। তো চলো, প্রথমেই আমি এখানে নিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ। এই দুধে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর দুধটাকে দেওয়ার পর এখানে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করব 2 চামচের মতো। তো বন্ধুরা দেখো, 2 চামচের মতো ফ্রেশ ক্রিম এখানে আমি অ্যাড করেছি। এতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর ক্রিমি ভাবটাও আসে এটা দিলে। তো দেওয়ার চেষ্টা করবে এই ফ্রেশ ক্রিমটা। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। তাই দেখো, আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। চিনি দেওয়ার পর খুব সুন্দরভাবে আবারও সমস্ত উপকরণকে মিক্স করে নিয়েছি। তো এখানে নিয়ে নিতে হবে একটা চিজের কিউব, যেটাকে আমি এখানে অ্যাড করব। এতে মানে ক্রিমি টেক্সচারটা দুর্দান্ত আসে, তার জন্য এখানে অ্যাড করেছি। এরপর খুব সুন্দরভাবে আমি সমস্ত উপকরণকে মিক্স করে নেব। তো বন্ধুরা, জাল করতে করতে এটা একটা পর্যায়ে একদম ক্রিমি স্ট্রাকচারে চলে আসবে। তো দেখো, অনেকটাই কিন্তু ক্রিমি স্ট্রাকচারে চলে এসেছে। এটাকে যখন আমি নামিয়ে ঠান্ডা করব, তখন আরও কিন্তু ক্রিমি হয়ে যাবে। তো ক্রিমটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো। শিরা লাগবে এই কুনাফার জন্য, তা এখানে 1/2 কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি চিনি একটা পাত্রের মধ্যে। এরপর অল্প কিছুটা জল দিয়ে শিরাটা আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। তো শিরাটাকেও আমি এক সাইডে রেখে দেবো নামিয়ে। তো এদিকে লাগবে লাচ্ছা সেমাই, তার জন্য আমি লাচ্ছা সেমাই এখানে নিয়ে নিয়েছি একটা বড় প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ। তো এগুলোকে হাতে করে ভেঙে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো তাই আমি ভেঙে নিচ্ছি, দেখো হাতে করে। খুব সুন্দরভাবে যখন ভাঙা হয়ে যাবে, তখন আমি একটা নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান। তো এখানে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এরপর এই সেমাইগুলোকে মানে লাচ্ছা সেমাইগুলোকে হাফ দিয়ে দিতে হবে। তো হাফ আমি দিয়ে দেওয়ার পর একটা গ্লাসের সাহায্যে একটু চেপে চেপে দেবো, এতে খুব সুন্দরভাবে সেট হবে। তো দেখো, গ্লাসের আমি পিছনের সাইডটা দিয়ে খুব সুন্দরভাবে চেপে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সেট করা হয়ে গেছে। এরপর যে ক্রিমটা আমি রেডি করেছিলাম সেটাকে মাঝ বরাবর আমি দিয়ে দেবো খুব সুন্দরভাবে, দেখো। তো ক্রিম দেওয়ার পর এবার একটা চামচের সাহায্যে চারি সাইড একটু ছড়িয়ে নিতে হবে। তো ঠিক এইভাবে ছড়িয়ে নিয়েছি। এরপর যে হাফ আমি লাচ্ছা সিমাইটা রেখেছিলাম সেটাকেও আমি এর উপরে উপরে দিয়ে দেবো খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, সমস্ত টুকু যখন দেওয়া হয়ে যাবে, তখন একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে হালকা হাতে দিতে হবে। তো ঠিক এইরকমভাবে কাজটাকে করে নিতে হবে। তো বন্ধুরা, এটাকে এবার কুক করা দরকার, তার জন্য চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। তো এটা আমার রেডি হয়ে গেছে, মানে সেট করা। তো গ্যাস ওভেনে একটা আমি চাপিয়ে দিয়েছিলাম তাওয়া। এই তাওয়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর ফ্রাইং প্যানটা এর উপরে চাপিয়ে একটা ঢাকনা আমি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ কুক হওয়ার পরই কিন্তু কুনাফা আমার রেডি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট কুক করলেই কুনাফা রেডি। তো বন্ধুরা, একবার চেক করার পর তোমাদেরকে আমি দেখালাম। তো চলো, এরপর এটাকে আমি মোল্ড আউট করে নিই। তো বন্ধুরা, মোল্ড আউট করার পর দেখো কতটা সুন্দর লাগছে। এরপর যে শিরাটা আমি রেডি করেছিলাম সেই শিরাটা দিয়ে দিতে হবে এর চারি সাইডে। তো বন্ধুরা, কুনাফা আমার রেডি হয়ে গেল। এরপর তোমাদেরকে আমি চলো সার্ভ করে মানে কেটে তোমাদেরকে দেখাই কতটা সুন্দর ক্রিমি হয়েছে, দেখো। তার আগে এটা সুন্দর আরও লাগার জন্য এখানে কিছু ড্রাই ফ্রুট আমি দিয়েছি। তো এরপর একটা ছুরির সাহায্যে আমি তোমাদেরকে কেটে দেখাই। দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।
তো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি, যেমন ক্রিমে ভরপুর তেমনিও টেস্টি। তো দেখো, অবশ্যই ঈদের দিনে এই রেসিপিটাকে বাড়িতে বানাবে আর বাড়ির গেস্টদেরকে খাওয়াবে। তোমার প্রশংসা তো অবশ্যই করবে, সেটা আমি 100% গ্যারান্টি সহকারে বলছি। তো একবার খেয়েও মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে যাবে, এতটা সুন্দর হয় এটা। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।